আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হাতে বানানো সেমাই। একদম সহজ উপায়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা মিষ্টি করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, এবং বেশি বেশি করে শেয়ার করবে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। এবং রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো পিঠা বানানোর জন্য প্রথমেই একটা আমি ডো তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পানি, স্বাদ মতো নুন আর 1 টিস্পুনের মতো ঘি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দেবে ঠিক সেই সময় ওই বাটি মেপেই 1 বাটি আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করলাম। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার ডোটাকে নামিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডোটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। অতিরিক্ত গরম ভাবটা হাতে না লাগে সেই জন্য হাতের সাহায্যে সামান্য একটু পানি লাগিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটাকে কিন্তু মেখে নিতে হবে, যেন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়। একদম স্মুথভাবে ডোটা রেডি করতে হবে, তাহলে কিন্তু সেমাইগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর এই যে ডোটা কিন্তু একটু সফট করেই আমি বানিয়েছি। এবার সেমাইগুলো বানিয়ে নেবার পালা। তার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি, আর এই যে মোল্ডের মধ্যে একটা ছিদ্রযুক্ত জাল আছে, আর এই জাল দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে সেমাইগুলো বানিয়ে নেওয়া যাবে। তো কিছুটা পরিমাণ ডো একটু হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি, যাতে মোল্ডের মধ্যে ভরতে সুবিধা হয়। এবার কিছুটা পরিমাণ চালের আটা আমি এইভাবে কিচেন স্ল্যাবসের উপর ছড়িয়ে দিলাম, আর হাতের সাহায্যে একটু প্রেস করে দেখো আমি খুব সুন্দরভাবে সেমাইগুলো রেডি করে নিচ্ছি। উপর থেকে আবারও কিছুটা পরিমাণ আমি চালের আটা ছড়িয়ে দিলাম, যাতে সেমাইগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়, একটার সঙ্গে একটা লেগে না যায়। প্রথমেই বলেছিলাম না একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো। ঘন্টার কাজ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তোমাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু ভেজিটেবল গ্রেটার দিয়েও এভাবে সেমাই বানিয়ে নিতে পারো। তো দেখতে এতটা সুন্দর না হলেও খেতে কিন্তু একই থাকবে, স্বাদটা কিন্তু কোনো তফাৎ হবে না। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে এখানে আমার সেমাইগুলো রেডি হয়ে যাচ্ছে। তো ব্যাস এখানে কিন্তু সমস্ত সেমাইগুলো আমার বানানো হয়ে গেছে। এবার সেমাইগুলো থেকে অতিরিক্ত আটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আমার সেমাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। এবার সেমাইগুলোকে রান্না করে নেব। তার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 500 ml লিকুইড দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর 2টা এলাচ। দুধটাকে কিছুটা ঘন করার জন্য আমি এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। কোনো কারণবশত এখানে লবণ দেওয়া স্কিপ হয়ে গিয়েছে, প্লিজ বন্ধুরা তোমরা যদি মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তাহলে অবশ্যই একটু নুন অ্যাড করে নেবে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে হাতে বানানো সেমাইগুলো আবার আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো।
এখানে সেমাইগুলো কিন্তু আমি মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। এর থেকে বেশি সময় কিন্তু ফোটাবার কোনো দরকার নেই। যেহেতু এখানে সেমাইগুলো খুবই চিকন চিকন করে তৈরি করা, তাই এখানে 1 থেকে 1.5 মিনিট মধ্যেই কিন্তু সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর কাজু কিশমিশ দিয়ে এই তো এইভাবে আলতো হাতে নেড়ে চেড়েই আমি এবার সেমাইটাকে নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে এখানে আমার সেমাইটা রেডি হয়েছে। একটা সেমাই কিন্তু এখানে আমার গলে যায়নি। একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলো এবার একটা বোলের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আজকের আমার একদম সহজ উপায়ে হাতে বানানো সেমাই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বা উপকারে আসে, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।